السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى. أما بعد، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ওহে মুসলিম নবীর সুপারিশ তুমি যদি চাও রে, তোরা করি মন ভরি সাল্লে আলা গাও রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনার কালামে নবীর সালামে তাকিদ করেন বারংবার। তাই বলি ওরে পাপী, পাপ ক্ষমা যদি চাও রে, তোরা করি প্রাণ ভরে সাল্লে আলা গাও রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলিয়াছেন যে, তোমাদের মধ্যে যাহারা আল্লাহকে পেতে চাও এবং শেষ বিচারের দিনে নাজাত পেতে চাও, তাহারা যেন অধিক পরিমাণে আল্লাহর জিকির করে এবং তাহাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আমাদের কি করিতে হইবে? কঠিন কিয়ামতের মাঠে যদি নাজাত পেতে হয় এবং যদি জান্নাতে যেতে চাই, তাহলে অধিক পরিমাণে জিকির করতে হবে, আল্লাহকে ডাকতে হবে
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং অনুকরণই হলো মুমিনের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোর অন্ধকারের ভিতরে, যে যুগে মানুষে মানুষে কোনো ঐক্য ছিল না, মারামারি হানাহানি ছিল, সেই অন্ধকার যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। এই জন্যই পাঠিয়েছেন যে এই দুনিয়ার জাতিকে, সেই সময় যে একটা অসভ্য জাতি ছিল, সেই জাতিকে হেদায়েতের উদ্দেশ্যে এবং কিয়ামত পর্যন্ত তার আদর্শ যাতে মানুষ আঁকড়িয়ে ধরে, তাদের হেদায়েতের উদ্দেশ্যে এই দুনিয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে। তার অনুসরণ এবং অনুকরণের পাশাপাশি আল্লাহ তাআলা অধিক পরিমাণে জিকির করিতে বলিয়াছেন। অতএব আমাদেরকে আল্লাহর স্মরণ করতে হবে অধিক পরিমাণ। আর যদি আমরা আল্লাহ তাআলার স্মরণ না করি, শয়তানের অনুসরণ অনুকরণ করি, তাহলে অবশ্যই আমাদেরকে চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। শয়তানের অনুসরণ করা যাবে না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলিয়াছেন যে ফাইন্নাশ শাইতান লিল ইনসানি আদুউম মুবিন। হে মানব জাতি, জেনে রাখো নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অতএব শয়তানের ধোঁকা থেকে বেঁচে আমাদের অধিক পরিমাণ আল্লাহ তাআলার স্মরণ করতে হবে। মহান আল্লাহ তাআলা সূরাতুল মুজাম্মিল সহ কোরআনের আর অন্যান্য জায়গায় 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ, নফল নামাজের অনেক তাগিদ দিয়েছেন। মহান আল্লাহ তাআলাকে জিকিরের তাগিদ দিয়েছেন। আমাদেরকে সব সময় উত্তম যে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির আমাদেরকে সব সময় করতে হইবে। এর পাশাপাশি শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য সদা সর্বদা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই জিকির করতে হবে। আমরা যদি শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে পারি, তাহলে আমাদের দুনিয়ার চাওয়া পাওয়া কি হবে? কবুল ও মঞ্জুর হয়ে যাবে। আমরা দুনিয়াতে আল্লাহর কাছে অনেক কিছু চাই। অনেকের আছে একটি চাকরির সমস্যা, আবার অনেকের আছে টাকা পয়সার সমস্যা, সাংসারিক সমস্যা, মনোমালিন্য, কত সমস্যা থাকে। আবার কাহার আছে জায়গা জমি নিয়ে সমস্যা। এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে হয়। মুক্তি পাওয়ার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আকুল আবেদন জানাই, মুনাজাতে আল্লাহ তাআলার স্মরণ করি, কিন্তু আমাদের দোয়া কবুল হচ্ছে না। এই দোয়া কবুল হওয়ার জন্য আমরা যদি শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে পারি, বেশি বেশি আস্তাগফিরুল্লাহর আমল করতে পারি, তাহলে আমরা কি হব? মুস্তাজাবুদ দাওয়া হয়ে যেতে পারবো। যে ব্যক্তি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে, ওই ব্যক্তি আল্লাহর কাছে যে দোয়া করে সেই দোয়াই কবুল হয়ে যায়। আমরা এর পাশাপাশি হাদিস শরীফে এসেছে আরেকটি দোয়া আছে, যে ব্যক্তি বা কোনো মানুষ যদি ওই দোয়াটি প্রতিদিন 27 বার পাঠ করে, তাহলে ওই ব্যক্তিও মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা গফিরলি, আমার সাথে সাথে একটু পড়ুন দোয়াটি। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দোয়াটির অর্থ হইল আমরা সব কাজ জেনে বুঝে করতে হবে। নামাজ যে পড়ি, নামাজটা কিন্তু আমাদের
জেনে বুঝে পড়া উত্তম। আমরা নামাজের মধ্যে আল্লাহর কাছে অনেক প্রার্থনা করি, অনেক কথা বলি, তার শিখানো বাক্যগুলো বলি, কিন্তু তার ভিতরে কি বলতেছি আমরা তা বুঝতেছি না। এই জন্য আমাদের কমপক্ষে হইলেও অল্প কয়েকটা 5টা সূরার হইলেও অর্থ জানা উচিত। তাহলে আমাদের স্মরণে আসবে আল্লাহকে আমরা এই কথা বলতেছি। যে কথা বলতেছিলাম এই দোয়াটির অর্থ হইল আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাদেরকে ক্ষমা করো, এবং ওয়ালি ওয়ালিদাইয়া আমাদের পিতা মাতাদেরকে ক্ষমা করো, আল মুমিনিন আল মুমিনাত, হে আল্লাহ তুমি সকল মুমিন পুরুষ এবং মুমিন নারীকে ক্ষমা করো, আল মুসলিমিন আল মুসলিমাত সকল মুসলমান পুরুষ এবং মুসলমান নারীকে ক্ষমা করো। আমরা দোয়ার মাধ্যমে যদি সকল মুমিন মুমিনাত এবং মুসলমান মুসলিমাতের জন্য ক্ষমা চাই, এই দোয়াটা পড়তে পারলে হাদিস শরীফে আসে যে ব্যক্তি 27 বার পড়বে প্রতিদিন সে মুস্তাজাবুদ দাওয়া হবে। আর মুস্তাজাবুদ দাওয়া অর্থ আল্লাহর কাছে যে দোয়া করে সেই দোয়াই কবুল হয়ে যায়। আমাদের কি প্রয়োজন না আল্লাহর কাছে যদি হাত তুলে বলি সেই দোয়া যেন কবুল হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের ময়দানে যখন তার 4টি দাঁত শহীদ করা হলো, তখন সাহাবীরা কষ্ট পেয়ে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, হে আল্লাহর রাসূল আপনি আল্লাহর কাছে দোয়া করুন তাদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে এই দোয়া করিল না, তখন বদদোয়া করিল না। তিনি বলিলেন যে আমাকে এই দুনিয়ায় এই জন্য পাঠায় নাই, আমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন যে তাদের আহ্বানকারী ও শান্তিরূপে অবতীর্ণকারী। আমি যাহাতে তাদেরকে সৎ পথে ডাকি এবং এই সমাজে যাতে শান্তি ফিরিয়ে আনতে পারি, এই জন্য আমাকে পাঠাইছে, তাদের ধ্বংসের দোয়া করার জন্য আল্লাহ তাআলা পাঠায় নাই। এত নির্যাতন তার গায়ে উহুদের ময়দানে ঢিল ছুঁড়ে মারত, ছোট ছোট বালকরা বড়রাও ঢিল ছুঁড়ে মারত, এবং তার একটি দাঁত মোবারক শহীদ হয়ে গেল। উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে তার একটি দন্ত মোবারক শহীদ হয়ে গেল। আবার তায়েফের ময়দানে যখন সে ইসলামের দাওয়াত দিতে গেল, তার গায়ে ছোট ছোট বালকরা ঢিল ছুঁড়ে মারল, তারপরও সে তাদের জন্য বদদোয়া করলো না, উহুদের ময়দানেও বদদোয়া করলো না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা যখন বদদোয়া করার আদেশ দিল, অনুরোধ করলো, আদেশ না অনুরোধ হবে, যখন সাহাবীরা অনুরোধ করলো তখন বলল আমাকে এই জন্য পাঠায় না, এই মানব জাতির শান্তির জন্য আমাকে পাঠাইয়াছে। অতএব আল্লাহর রাসূল তাদের জন্য দোয়া করলো, হে আল্লাহ তুমি তাদেরকে সৎ পথ দেখান, কেননা তাহারা আমাকে চিনতে পারে নাই। অতএব আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং অনুকরণ করতে হবে। আমি সর্বপ্রথমে কোরআনুল কারীমের যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের ভিতরে বলছে তোমরা যদি নাজাত পেতে চাও, কিয়ামতের ময়দানে যদি নাজাত পেতে চাও এবং পরকালে মুক্তি চাও, তাহলে অধিক পরিমাণে আল্লাহ জিকির করো এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং অনুকরণ করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা খাঁটি মুমিন হতে পারবো না। অতএব যে কথা বলতে চেয়েছিলাম যে দোয়ার মাধ্যমে আমরা যে দোয়াটা করি যে আল্লাহ ক্ষমা করো আমাদেরকে এবং আমাদের পিতা মাতাদেরকে, প্রত্যেক মুমিন পুরুষ এবং মুমিন নারীকে, আরো ক্ষমা করো প্রত্যেক মুসলিম পুরুষ এবং মুসলিম নারীকে। এই দোয়াটি যে ব্যক্তি করিবে প্রতিদিন 27 বার, হাদিস শরীফে এসেছে সে আল্লাহর কাছে যে দোয়া করবে সেই দোয়াই কবুল হবে। তাই দোয়াটির দ্বারা আমাদের শিক্ষণীয় বিষয়টা হইল কি যে প্রত্যেক মুসলমানকে ক্ষমা করতে বলেছেন,
আল্লাহর কাছে বলিতেছেন যে প্রত্যেক মুসলমান নারী পুরুষ, প্রত্যেক মুমিন নারী পুরুষকে ক্ষমা করে দাও। আবার হাদিস শরীফের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দ্বারা আমরা শিক্ষা পাই, তাকে আঘাত করার পরেও, তাহার একটি দাঁত মোবারক ভেঙে ফেলার পরেও সে ক্ষমা করে দিয়েছেন, তাদের জন্য উল্টো আর দোয়া করেছেন, বদদোয়া করে নাই। তাহলে আমাদের শিক্ষা পাওয়া উচিত যে আমাদের যে শত্রুও থাকে তার জন্য আমাদের বদদোয়া করা যাবে না। অনেকে আমাদের ক্ষতি করে। এই দুনিয়া চলতে গেলে একজনের সাথে আর একজনের কিছু না কিছু মনোমালিন্য হতেই পারে। তখন মনে মনে তার জন্য বদদোয়া না করে বলতে হবে, আল্লাহ তুমি তাহাকে হেদায়েত করো, এ আল্লাহ তাকে তুমি দ্বীনের সঠিক বুঝ দান করো। এরকম যদি দোয়া করাটাই হলো আমাদের উত্তম আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ। অন্য এক হাদিসে এসেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু কে একদিন এক ইহুদি গালিগালাজ করতেছিল, অধিক পরিমাণে গালিগালাজ করতেছিল। ইহা দেখিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসিতেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির অত্যাধিক গালি শুনিতেছিল, কিন্তু গালির পরিমাণ অনেক বেড়ে গেছে। তখন সে একটি গালির উত্তর দিয়ে ফেলল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হইয়া ওখান থেকে চলিয়া গেলেন। ইহা দেখিয়া আবু বকর রাদিয়াল্লাহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে পিছে হাঁটা শুরু করিয়ে দিল। তারপর জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, আপনি কেন রাগান্বিত হলেন? কেন আপনি এখান থেকে স্থান ত্যাগ করলেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, হে আবু বকর, তুমি তো দেখো নাই, আমি তো দেখিতেছিলাম। তোমাকে যখন গালি দিতেছিল তখন এক ফেরেশতা এসে তোমার পক্ষ হতে ওর জবাব দিতেছিল, কিন্তু তুমি যখন সহ্য না করতে পেরে একটি গালির বদলে তুমি তার উত্তর দিলে, তখন শয়তান এসে, ওই ফেরেশতার বদলে তোমার নিকটে শয়তান এসে উপস্থিত হইল। অতএব এই হাদিস দ্বারা আমরা শিক্ষা পাই আমাদেরকে সব সময় ধৈর্য ধরে থাকতে হবে। অন্য একজন যদি আমার উপরে চড়াও হয়ে ওঠে তাহাকে বুঝিয়ে বলতে হবে। কথায় আছে একটি যে এক হাতে কখনো তালি বাজে না। ধৈর্য ধরাটাই হতো মুমিনের গুণ, মুমিনের আদর্শ। এই ধৈর্যের বিষয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে বলছে যে চারটি কথা, যে জেনে বুঝে ঈমান আনো, সৎ কাজ করো এবং সৎ কাজের আদেশ করো এবং ধৈর্যের আদেশ করো। সর্বশেষে আল্লাহ তাআলা যে কথাটি বলিয়াছেন যে ধৈর্যের আদেশ করো। নিজে তো ধৈর্য ধরতেই হবে সব ক্ষেত্রে, আবার অপরকেও ধৈর্যের আদেশ করতে হইবে। আল্লাহ ঝগড়ার সময় হোক বা যে কোনো বিপদে হোক, অভাবের সময় হোক, কোনো রোগে হোক বা কোনো শোকে হোক, সব সময় নিজের ধৈর্য ধরার পাশাপাশি অপরকেও ধৈর্যের আদেশ করতে হবে। এই শিক্ষা আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে পাই। কেননা এই আদেশ করার জন্য আল্লাহ তাআলা কসম কেটেছেন, একটা গুরুত্বপূর্ণ বিষয়ের সময়ের কসম কেটে বলিয়াছেন যে হে মানুষ, নিশ্চয় তোমরা ক্ষতিগ্রস্ত, কিন্তু তাহারা নয় যাহারা জেনে বুঝে ঈমান আনে, সৎ কাজ করে। ঈমান আনলে এই কাজগুলো করা যাবে, এই কাজগুলো করা যাবে না, এবং সৎ কাজ করতে হবে এবং ধৈর্যের আদেশ করতে হবে। তাহলে কি হবে যে আমরা উত্তম চরিত্রের অনুসারী হতে পারব। তাহলে আমাদের কি করতে হবে? সদা সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ও অনুকরণ করতে হবে। হাদিস শরীফে আছে, একদিন এক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসসালামু আলাইকা বলল। আসসালামু আলাইকা অর্থ তোমার মৃত্যু হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহার জবাবে বলল আলাইকা, মানে তোমারও মৃত্যু হোক। এই কথা শুনিয়া
হযরত আয়েশা রাদিয়াল্লাহু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু ওই ইহুদিকে এই বলিয়া তিরস্কার করিল যে আল্লাহ তাআলা তোমার উপর লানত দিক এবং তোমার উপর কুপিত হোক। এই কথা শুনিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহুকে বলিলেন, হে আয়েশা, সবর করো, কোমলবাসী হও ও কর্কশ ভাষায় কথা বলিও না, কর্কশ ভাষা ত্যাগ করো, কেননা সবরকারীকে এবং কোমলবাসী লোককে মহান আল্লাহ তাআলা পছন্দ করেন। অতএব আমাদের এই থেকে আজকের আলোচনা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে আমাদের সব সময় কোমলবাসী হতে হবে, সবার সাথে সৎ ব্যবহার, ভালো ব্যবহার করতে হবে এবং সব ক্ষেত্রে, শুধু নামাজের ক্ষেত্রে আর কিছু কিছু ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং অনুকরণ করলেই হবে না, আমাদের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং অনুকরণ করতে হবে। তাহলে আমরা অবশ্যই এই দুনিয়ায় ভালো থাকতে পারবো এবং পরকালেও নাজাত পাবো, মুক্তি পাবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই 4 রাকাত কাবলা জামাত সুন্নাত নামাজ পড়েন।